উভয়ের দায়িত্ব হলো যে জানে না তার জানার চেষ্টা করা, আর যে জানে তার জানানোর চেষ্টা করা। সম্মানিত বই প্রেমী ভাইরা, যারা পড়তে ভালোবাসেন এবং কি পড়ছেন তা মানুষকে জানাতে ভালোবাসেন, আজকে তাদের জন্য একটি কথা আমি বলবো যে আজকে হঠাৎ করেই মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়াতে গিয়েছিলাম। যাওয়ার পরে কিছু বই কিনেছি। আজকে কি কি বইগুলো কিনলাম এবং এই সম্পর্কে কিছু বলার চেষ্টা করব, যাতে করে আপনারাও উপকৃত হতে পারেন বা বইগুলো কেনার ক্ষেত্রে আপনাদের আগ্রহ তৈরি হয়। এক নম্বরে বই কিনেছি আমরা এই যে ফরজ এল শিক্ষা ও বিস্তার, প্রয়োজনীয়তা, মৌলিক নীতিমালা, মুআল্লিম ও দায়ীর গুরুত্বপূর্ণ কিছু গুণ। সম্মানিত দর্শক, আমাদের সবার জন্য মুফতি, মুহাদ্দিস, তারপরে বিশেষ কিছু গবেষক হয়ে যাওয়াটা ফরজ নয়, বরং ফরজ হলো আমাদের ফরজে আইন পরিমাণ এলেম শিক্ষা করা, জরুরিয়াতে দিন শিক্ষা করা, যাতে করে আমরা আমাদের পরিপূর্ণ ইসলামটাকে মানতে পারি। এই পরিমাণ ইসলাম শিক্ষা করাটা হলো ফরজে আইন। তো সম্মানিত দর্শক ভাইরা, তো একজন যে শিখবে তার দায়িত্ব হলো অপরকে শিখানো। আবার যারা জানে না তাদের দায়িত্ব হলো যারা জানে, যারা আলেম, তাদের কাছে গিয়ে শিক্ষা করা। উভয়ের দায়িত্ব হলো যে জানে না তার জানার চেষ্টা করা, আর যে জানে তার জানানোর চেষ্টা করা। তো সম্মানিত দর্শক, এখানে এই বইটাতে এগুলোই বলা হয়েছে। বইটি আমি আনার পরে এক নজর পুরো বইটি দেখার চেষ্টা করেছি কোথায় কি বলেছে, এবং এখানে অনেক মাওয়াদ আছে যে ফরজ ইলম শিক্ষা করার জন্য যে নেশাব দরকার, যেই পদ্ধতি দরকার, সবকিছু এখানে বলা আছে। তো আপনারা যারা শিখতে চান বা শেখাতে চান তারা এই বইটা ক্রয় করতে পারেন। তারপরে আরেকটি বই এনেছি, সেটা হলো বিখ্যাত বই এবং বহুল আলোচিত বই, যে বিশ্বব্যাপী একই দিনে রোজা ঈদ, অনুসৃত পদ্ধতির দলিল ও নতুন দাবির পর্যালোচনা। আমাদের দেশে এখন একটি দাবি প্রায় মানুষই করে থাকে যে আমরা বিশ্বের সকল মুসলমান একসাথে ঈদের নামাজ পড়ব। আসলে এই দাবিটা যতটা চমকপ্রদ এবং যতটা সুন্দর, ততটাই হলো অযথা। এটা অযৌক্তিক, এটার কোনো বাস্তবতা নেই। কারণ আমাদের দেশে যখন ফজর সময় থাকে, অন্য দেশে তখন রাত এশা থাকে, তাহলে আমরা কিভাবে একসাথে নামাজ পড়ব? হ্যাঁ, তো শুধু অন্য অন্য রোজা আমরা কিভাবে একসাথে রাখবো? নামাজ, 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়া যায় না। শুধু ঈদের দিনকে, রোজার দিনকে রাখার জন্য একটি দাবি উঠেছে। তো এই দাবির ব্যাপারে একদম বিস্তারিত তাদের যত ধরনের বই আছে, এই গ্রুপের যত দাবি আছে, সব দাবিকে এখানে খণ্ডন করা হয়েছে, পর্যালোচনা করা হয়েছে এবং নির্ভরযোগ্য দলিলের মাধ্যমে। এবং কে করেছেন? মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক। আমাদের বাংলাদেশ কেন, সারা বিশ্বের মধ্যে হাদিস জগতের মধ্যে শ্রেষ্ঠ কয়েকজনের মধ্যে উনি একজন, এবং বর্তমানে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব দায়িত্বে আছেন তিনি। তো এই বইটাও আপনারা পড়তে পারেন। এটা বিশেষ করে আলেমদের বই, যারা একটু গবেষণা করতে পছন্দ করেন তাদের জন্য। শেষ আরেকটি বই, এটি হলো আরবি, বিশেষ করে যারা ফিক ফতোয়ার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের জন্য, যে কিতাবুত তাকমিলাতি। এই কিতাবটা কিসের তাকমিলা বলা হয়? যে কোনো অসম্পূর্ণ কিতাবের পরবর্তীতে একজন মুসান্নিফ একটা কিতাব লিখেছে, সেই কিতাবটি পূর্ণ করতে পারে নাই, পরবর্তী যুগের কোনো আলেম এসে সেই কিতাবটি পূর্ণ করেছে তার পদ্ধতি অনুযায়ী, তাহলে সেই কিতাবটাকে বলা হয় তাকমিলা। তো এটা হলো মুক্তাসারুল খুদুরির তাকমিলা, কিতাবুত তাকমিলাতি। তো উনি এই কিতাবটা খুব গুরুত্ব সহকারে করেছেন। বিশেষ করে এখানে ইস্তাকাল মুআল্লিফু মাসাইলাহা মিন মাসাদিল কুদুরিয়্যি ওয়া মুক্তাসারাতিন উখরা কাদিমাতিন ফিল ফিকহিল হানাফি, যে এই কিতাবটাকে মুখতাসারুল কুদুরি, ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাইহি তার মুখতাসারটাকে লিখেছেন যেই সমস্ত উৎস গ্রন্থ থেকে, ঠিক হুবহু ওই সমস্ত উৎস গ্রন্থ থেকেই তিনি এই কিতাবটা পূর্ণ করেছেন, বা বাকি অংশগুলো পূর্ণ করেছেন, এবং হানাফি মাযহাবের অন্য অন্য মতন থেকেও পূর্ণ করেছেন। সুতরাং
আর বর্তমান সময় এটা মার্কাজুদ দাওয়া মাওলানা আব্দুল মালিক সাহেবের তত্ত্বাবধানে করেছেন মোহাম্মদ রাফেদ আমিন। তিনিও মার্কাজুদ দাওয়ার একজন ফাজেল। ওনার তত্ত্বাবধানেই, মার্কাজুদ দাওয়ার তত্ত্বাবধানে এই বইটি বের হয়েছে। তো যারা ফিক ফতোয়ার সাথে সম্পৃক্ত রয়েছেন, বিশেষ করে যারা নির্ভরযোগ্যভাবে ফতোয়া দিতে চান, তাদের জন্য এই বইটা অনেক উপকারী। তো আজকে আমরা এই বইগুলো এনেছি, তিনটি বই এনেছি ইনশাল্লাহ। এটা পড়ে শেষ করব আমরা। তারপরে আবারও যদি বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মনে করা হয় তাহলে এগুলো রিভিউ দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।